সালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো। উত্তরার সেক্টরের ভেতরে না হলেও একদম সাথে। উত্তরার সেক্টর 10 ঠিক যেখানে শেষ হয়েছে তার পরপরই এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি অবস্থিত। বিল্ডিংটি 6.5 কাঠা জমির উপরে প্রতিটা ফ্লোরে 2টো করে ইউনিট, 1440 স্কয়ার ফিট। এই অ্যাপার্টমেন্টটির লোকেশন খুব যে আহামরি বলবো সেরকম না, এবং এই অ্যাপার্টমেন্টটির সাথে আপনি পার্কিংও পাচ্ছেন না, কিন্তু অ্যাপার্টমেন্টটি বেশ বড়, খোলামেলা এবং খুব তাড়াতাড়ি এই জায়গার আশেপাশে ব্লক হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা সরাসরি ভেতরে চলে যাচ্ছি। আমি এখন লবিতে দাঁড়িয়ে আছি। লবিটা বেশ বড় এবং প্রচুর পরিমাণে আলো আসছে। 2টো করে ইউনিট দেখা যাচ্ছে এবং একটি এলিভেটর আছে। এলিভেটরটিও বেশ ভালো। এই ল্যান্ডটির কিছু চ্যালেঞ্জ ছিল। আপনারা বিল্ডিংটি দেখলে বুঝতে পারবে যে এখানে প্রচুর পরিমাণে কর্নার আছে। তো বিভিন্ন কর্নার থাকলেও এই অ্যাপার্টমেন্টটি কিন্তু বেশ বড়। তো এই অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে ভাড়াটে আছে। তারা কিছুদিন আগে মুভ করেছে, যার কারণে জিনিসপত্র এখনো গোছানো হয়নি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের ঠিক পরে এই স্পেসটি হচ্ছে ডাইনিং রুম। এছাড়া ড্রয়িং রুমের সাথে একটি গেস্ট বেডরুম আছে। তো আমি ড্রয়িং থেকে গেস্ট বেডরুম দিয়ে শুরু করছি। গেস্ট বেডরুমটি একটু এদিকে ন্যারো হলেও অন্যদিকে কিন্তু অনেক লম্বা। প্রপার ইন্টেরিয়র ডিজাইন করে এটাকে কিন্তু খুবই ভালোভাবে সাজানো গোছানো সম্ভব। এটা একটি অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটিও একটু ডায়াগোনাল হলেও এটা কিন্তু বেশ স্পেশাস, এবং আপনারা যারাই ওঠেন না কেন এটাকে প্রপারলি সাজিয়ে গুছিয়ে নিলে ভালোভাবে এখানে সব ধরনের অ্যাক্টিভিটি করা সম্ভব। এবার আমি গেস্ট বেডরুম থেকে আবার লিভিং রুমে আসলাম। লিভিং রুম থেকে ডাইনিং এর দিকে যাচ্ছি। তো ডাইনিং এর একপাশে কিচেন। কিচেনটি বেশ ছোট এবং এই কিচেনটির সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে সার্ভেন্ট বা বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছেন তাদের জন্য। তবে আমার মনে হয় এই বাথরুমটি বাদ দিয়ে কিচেনটাকে আরো বড় করে নিলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। অন্যান্য সব রুমের মতো এখানেও বেশ ভালো পরিমাণে আলো আসছে। ডাইনিংটি কিন্তু বেশ বড়, এবং জমিটার কারণে বিল্ডিং এর আঁকাবাঁকা শেপের কারণে কিন্তু অন্যদিকে যদি তাকানো হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে আলো দেখা যায়, এবং খুবই ওপেন এই ডাইনিং স্পেসটি। ডাইনিং স্পেসের সাথে অন্য দুটি বেডরুম কানেক্টেড। আমরা এখন বেডরুম নাম্বার 2 তে যাব। তো আমি এখন বেডরুম নাম্বার 2 তে আছি। বেডরুম নাম্বার 2 কে আমরা চাইল্ড বেড বলতে পারি। এখানে একটি বেড রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেড রাখার পরও যথেষ্ট পরিমাণে স্পেস আছে এখানে ক্যাবিনেট করার এবং পড়ার টেবিল বা ড্রেসিং টেবিল রাখার, এবং একপাশে একটি অ্যাটাচড বাথরুম আছে। অ্যাটাচড বাথরুমটি কিন্তু বেশ বড়। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই রুমটি একটি কমন বারান্দার সাথে কানেক্টেড। বারান্দাটি বেশ বড়। মাস্টার বেডরুম এবং বেডরুম নাম্বার 2 দুটোই কম্বাইন্ডলি এই বারান্দাটি ব্যবহার করতে পারবে। এবার আমরা মাস্টার বেডরুমটি দেখব। এখন আমরা আছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটি কিন্তু বেশ বড়, এবং মাস্টার বেডরুমে বেড বসানোর পরেও উল্টো দিকে অনেক স্পেস আছে। এখানে এলোমেলো করে ফার্নিচার রাখার কারণে এটা বোঝা যাচ্ছে না, তবে কাস্টম ফার্নিচার ডিজাইন করে এই জায়গাটাকে কিন্তু অনেক ভালোভাবে গোছানো সম্ভব। একই সাথে এখানে যে কমন বারান্দাটি আছে, এই কমন বারান্দাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আলো ভেতরে ঢুকছে, যার কারণে এই রুমটাকে আরো অনেক বড় লাগে। একই সাথে এখানে আলো এবং বাতাসের কোনো কমতি নেই। পুরোটাই প্যানোরামিক উইন্ডোর মতো আলোকিত। একই সাথে এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটিও বেশ বড়। তো অ্যাপার্টমেন্ট সম্পর্কে আবার একটু বলি। এটি একটি 6.5 কাঠা জমির উপরে করা G+8 বিল্ডিং এর 5ম তলায়। অ্যাপার্টমেন্টটি 1440 স্কয়ার ফিট। এটির সাথে কোনো পার্কিং নেই। এই বিল্ডিংটির ঠিক অপোজিটে একটি হসপিটাল আছে, গ্রিনল্যান্ড হসপিটাল। এই হসপিটালটাকে লোকেশন হিসেবে চিন্তা করে আপনারা এই জায়গাটা খুব সহজেই চিনতে পারবেন বা আসতে পারবেন। এই অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা দাম সম্পর্কে জানতে চান, তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনারা আরো যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।